আমি তখন মাছরাঙা টেলিভিশনে কাজ করি। গত বিপিএল তার আগের বিপিএল এর ঘটনা বলছি। সে সময় বিপিএল সংক্রান্ত একটা ইস্যুতেই সাবেক অধিনায়ক এবং ওই সময়ে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করা রকিবুল হাসানের একটি ইন্টারভিউ করেছিলাম। তিনি অনেক কথার মধ্যে একটি তথ্য দিয়েছিলেন যেটা আমাকে অবাক করেছিল, এবং সেই তথ্যটা কি জানেন? মানে বিপিএল যখন চলে, ইউজুয়ালি ইন্টারন্যাশনাল মানে ক্রিকেট ম্যাচ যখন হয়, তার যে বাউন্ডারি লাইন থাকে তার চেয়ে বেশ খানিকটা ছোট করে আনা হয়। এবং সেই ছোট করে আনার পেছনে তিনি যে কারণ ব্যাখ্যা করেছিলেন সেটি হচ্ছে যে যাতে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের মেসেজ যায় যে আমাদের ক্রিকেটার অনেক বেশি ছক্কা মারতে পারে, অনেক বড় বড় ছক্কা মারতে পারে, এ ধরনের একটি আসলে কারণ হিসেবে দাঁড় করিয়েছিল বা দাঁড় করায় বিসিবি। তো আমি এই পুরনো উদাহরণটি কেন টানছি জানেন? টি-20 বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হয়েছে এবং সেই স্কোয়াড নিয়ে অনেক রকম সমালোচনা হচ্ছে, হবে, এটাই স্বাভাবিক এবং সব সময় হয়ে থাকে এটা। কিন্তু অন্য একটি প্রশ্ন কিন্তু আসলে খুব বড় আকারে উঠেছে যে আসলে আমাদের ক্রিকেটারদের উঠে আসার পাইপলাইনটা কি আসলে খুব মজবুত, নাকি ঘাটতি আছে? একেবারে পরিষ্কার ঘাটতি আছে। কেন ঘাটতি আছে এটা তো পরিষ্কার, যে আমরা হয়তো একজন অফ ফর্মে থাকা ক্রিকেটারকেও দলের সঙ্গে নিতে হচ্ছে, ইনজুরি আক্রান্ত একজন খেলোয়াড়কেও দলের সঙ্গে নিতে হচ্ছে। তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু মানে আসলে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, তিনি একজন বিচক্ষণ এবং অভিজ্ঞ মানুষ। উনার কথাটাও কিন্তু উঠে এসেছে। তিনি যেদিন দল ঘোষণা করছিলেন ওইদিন কিন্তু একটি কথা বলেছে যে হয়তো অনেকেই সমালোচনা করবেন যে এর বিকল্পকে, একে নেওয়া হলো না কেন, ওকে নেওয়া হলো না কেন। এর পাশাপাশি একটা কথা বলা উচিত সাংবাদিকদের, যে আসলে এর বিকল্প কে হতে পারে সেই বিকল্পটাও জানালে তারা খুশি হন। আসলে এই প্রশ্নের উত্তর সাংবাদিকদের কাছে যেমন নেই, আমার ধারণা যে গাজী আশরাফ হোসেন লিপুর কাছেও নেই। কারণ তাদের হাতে খুব সীমিত সংখ্যক ক্রিকেটার আছে ভালো মানের। সেটা হচ্ছে ক্রিকেটার অনেক আছে, অথচ আমরা যদি অন্য দেশগুলোর দিকে থাকি তাহলে কি, ইন্ডিয়া বলেন, অস্ট্রেলিয়া বলেন, যে 15 জনের স্কোয়াড বেছে নিতে রীতিমতো এক ধরনের গলদঘর্ম হচ্ছে, প্রত্যেকেই পারফর্মার। কিন্তু বাংলাদেশের বেলায় তা হচ্ছে না। আর ওই যে আমি যে উদাহরণটা শুরুতে দিলাম যে আসলে বিপিএল এর মানে বাউন্ডারি লাইন ছোট করে আনা হয়, সেই উদাহরণটা দিলাম এ কারণে যে মানে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় এবং সবচেয়ে উঁচু মানের বা ব্যয়বহুল যে টুর্নামেন্টে হয়ে থাকে সেটি হচ্ছে বিপিএল। সেই বিপিএলেই নানা রকম গোঁজামিল, নানা রকম আসলে উম, অসামঞ্জস্যতা দিয়ে আসলে প্রতি বছরই হয়ে থাকে, যা নিয়ে সমালোচনা হয়। কিন্তু এ নিয়ে বিসিবির আসলে কোনো মানে বোধোদয় আসলে কবে হবে আমি জানি না। কিন্তু যদি আসলে পাইপলাইনটা অনেক বেশি মজবুত হতো, আমাদের টি-20-র মানে প্রেক্ষাপটটা, আমরা ওয়ানডেতে ভালো দেন, টি-20 এবং অন্যান্য টেস্টেও ধীরে ধীরে ভালো করতাম। কিন্তু সেই জায়গাগুলোতে আসলে কাজ করার মানে বিগত তো অনেক বছর হয়ে গেল, তেমন আমার চোখে পড়েনি এবং এখনো পড়ছে না। ভবিষ্যতে পড়বে কিনা সেই আশায় আছি, কিন্তু আসলে এই বিষয়গুলো নিয়ে বিসিবির অবশ্যই নজর দেওয়া উচিত।